আমাদের চারপাশের দুনিয়ায় আমরা কত কিছুই না বোঝার চেষ্টা করি, কিন্তু যখন কোনো নারীর মনের কথা আসে তখন আমরা পুরুষরা যেন গোলক ধাঁধায় হারিয়ে যাই। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি যাকে পছন্দ করেন তাকে শত চেষ্টা করেও নিজের করতে পারছেন না? কেন অনেক টাকা বা ভালো চেহারা থাকা সত্ত্বেও আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে পাত্তা পাচ্ছেন না? আসলে আমরা নারীদের মনকে যতটা জটিল ভাবি, বিষয়টা ততটা জটিল নয়। আজ আমি আপনাদের নারীর এমন 7টি দুর্বলতার কথা বলবো যা জানলে আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আপনি যদি এই গোপন কথাগুলো বুঝে নিতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন আর আগের মতো থাকবে না। এই বিষয়গুলো জানা আপনার জন্য ঠিক ততটাই জরুরি যতটা জরুরি বেঁচে থাকার জন্য নিঃশ্বাস নেওয়া। চলুন তবে কথা না বাড়িয়ে সরাসরি মূল কথায় যাওয়া যাক। বন্ধুরা, আমরা প্রায়ই একটা ভুল করি। আমরা মনে করি নারীদের বোঝা অসম্ভব। অনেকে তো হতাশ হয়ে বলেই ফেলেন যে নারীর মন নাকি স্বয়ং বিধাতাও বোঝেন না। কিন্তু সত্যিটা হলো প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দুর্বল জায়গা থাকে। আপনি যদি সেই জায়গাগুলো ঠিকভাবে স্পর্শ করতে পারেন তাহলে দেখবেন যাকে আপনি জয় করতে পারছেন না সেও আপনার জন্য পাগল হয়ে উঠবে। তবে মনে রাখবেন, এই জ্ঞান যেন কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা না হয়। এটি শুধু আপনার জীবনকে সুন্দর করার জন্য এবং আপনার সঙ্গীকে আরো ভালোভাবে বোঝার জন্য। আমাদের তালিকার প্রথম যে দুর্বলতা সেটি হলো একজন নারীর জীবনে পুরুষের প্রয়োজনীয়তা। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে পুরুষরাই বুঝি নারীর পেছনে পাগল থাকে বা পুরুষদেরই শুধু নারীর প্রয়োজন হয়। কিন্তু বিশ্বাস করুন, এটা একটা বিরাট ভুল ধারণা। উপরওয়ালা যখন পৃথিবী সৃষ্টি করেছেন তখন তিনি নারী এবং পুরুষ এই দুই সত্তাকে একে অপরের পরিপূরক হিসেবে তৈরি করেছেন। ঠিক যেমন একটা পাখির এক ডানায় ওড়া সম্ভব নয়, তেমনি একজন নারীর জীবনও একজন পুরুষ ছাড়া পূর্ণতা পায় না। প্রত্যেক নারীর মনেই একজন সত্যিকারের পুরুষের জন্য এক গভীর হাহাকার থাকে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? এই বর্তমান যুগে পুরুষের বেশি কাপুরুষের সংখ্যা বেড়ে গেছে। নারীরা ভয় পায়, তারা একা থাকতে চায়, কারণ তারা ভুল মানুষের পাল্লায় পড়ে নিজের জীবন নষ্ট করতে চায় না। কিন্তু আপনি যদি এমন একজন পুরুষ হন যে নারীকে সম্মান দিতে জানে, তাকে বুঝতে পারে এবং তার বিপদে ছায়া হয়ে পাশে দাঁড়াতে পারে, তাহলে কোনো নারী আপনাকে অবহেলা করতে পারবে না। আপনার ভেতরে সেই পৌরুষ থাকতে হবে যা তাকে সুরক্ষা দেবে, ভয় নয়। দ্বিতীয়ত যে বিষয়টি আপনাদের বুঝতে হবে তা হলো নারীরা সাধারণত পুরুষের বাহ্যিক রূপ বা সৌন্দর্য দেখে পাগল হয় না। অবাক হচ্ছেন তো? ভাবছেন চেহারা ভালো না হলে হয়তো কেউ পছন্দ করবে না? একদমই না। আমাদের পুরুষদের একটা স্বভাব হলো আমরা মেয়েদের রূপ দেখে মুগ্ধ হই, কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টা একদম আলাদা। তারা পুরুষের সুঠাম দেহের চেয়েও বেশি গুরুত্ব দেয় তার সুন্দর মনকে। একটা কথা মনে রাখবেন, নারীরা কিন্তু পুরুষের চেয়ে অনেক বেশি বিচক্ষণ হয়। তারা একজন সুদর্শন কিন্তু অহংকারী পুরুষকে অনায়াসেই প্রত্যাখ্যান করতে পারে। কিন্তু একজন সাধারণ চেহারার মানুষ যদি মন থেকে ভালো হয় তবে তাকে সারা জীবনের জন্য আপন করে নিতে দ্বিধা করে না। তাই অযথা স্যালন বা পার্লারে গিয়ে নিজেকে ঘষা মাজা করার চেয়ে নিজের ভেতরের মানুষটাকে সুন্দর করার চেষ্টা করুন। আপনার চিন্তা ভাবনা যদি স্বচ্ছ হয় এবং আপনার আচরণ যদি নম্র হয় তবে সমস্ত নারী আপনার প্রতি এক অন্য রকম আকর্ষণ বোধ করবে, কারণ দিন শেষে তারা একটা নিরাপদ আশ্রয় চায়, কোনো শোপিত নয়। তৃতীয় দুর্বলতাটি হলো ভালোবাসা দিয়ে নারীকে জেতা। অনেক পুরুষই মনে করেন যে তাদের অনেক টাকা আছে, ক্ষমতা আছে বা খুব দাপট আছে, তাই তারা যে কোনো নারীকে চাইলেই বশ করতে পারবে। কিন্তু ভাই, ভালোবাসা কোনো কেনা বেচার বস্তু নয়। আপনি টাকা দিয়ে হয়তো কারো সময় কিনতে পারবেন, কিন্তু তার মন কখনো কিনতে পারবেন না। শক্তির দম্ভ বা টাকার অহংকার দেখিয়ে আপনি হয়তো কাউকে নিজের কাছে আটকে রাখতে পারবেন, কিন্তু তার ভালোবাসা পাবেন না। চাণক্যও কিন্তু এই কথাটি বলে গেছেন যে নারীদের হৃদয় জয় করার একমাত্র চাবিকাঠি হলো নিরেট ভালোবাসা এবং শ্রদ্ধা। আপনি যদি তাকে মন থেকে ভালোবাসেন, তার পছন্দ অপছন্দের গুরুত্ব দেন, তবে সে আপনার জন্য অসাধ্য সাধন করতেও রাজি হয়ে যাবে। জোর করে আর যাই হোক, ভালোবাসা পাওয়া সম্ভব নয়। তাই যদি কাউকে নিজের করে পেতে চান তবে তাকে ভালোবাসা দিয়ে জয় করুন, জোর করে নয়। এরপর আসা যাক চতুর্থ দুর্বলতার কথায়, যা হলো নারীর আবেগ বা ইমোশন। এটা নারীর সব থেকে বড় শক্তি, আবার সব থেকে বড় দুর্বলতাও বটে। নারীরা পুরুষদের তুলনায় অনেক বেশি আবেগপ্রবণ হয়। তাদের মনটা হয় একদম কাঁচের মতো স্বচ্ছ আর নরম। এই আবেগের কারণেই তারা অনেক সময় ভুল মানুষকে বিশ্বাস করে ফেলে। আর অনেক নিচু মানসিকতার পুরুষ এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সাথে খারাপ কিছু করে ফেলে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? একজন নারী যদি একবার তার সবটুকু আবেগ দিয়ে কোনো পুরুষকে ভালোবাসতে শুরু করে, তবে সারা দুনিয়া একদিকে থাকলেও সে তার ভালোবাসার মানুষের হাত ছাড়ে না। তারা ভালোবাসার জন্য এতটাই পাগল হতে পারে যে নিজের সবটুকু বিলিয়ে দিতেও তাদের বাঁধে না। তাদের এই আবেগকে সম্মান করতে শিখুন। যদি আপনি তার আবেগের জায়গাটা বুঝতে পারেন তবে আপনিই হবেন তার পৃথিবীর কেন্দ্রবিন্দু।
পঞ্চম বিষয়টি একটু অদ্ভুত হলেও খুব সত্যি, নারীদের পেটে নাকি কথা হজম হয় না। এই নিয়ে একটা পৌরাণিক গল্প আছে। মহাভারতের যুদ্ধের পর যখন কুন্তী যুধিষ্ঠিরকে বললেন যে কর্ণ তাদের বড় ভাই ছিলেন, তখন যুধিষ্ঠির খুব রেগে গিয়েছিলেন। তিনি ক্ষোভে অভিশাপ দিয়েছিলেন যে আজ থেকে কোনো নারী কোনো গোপন কথা বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারবে না। আপনি বাস্তব জীবনেও খেয়াল করলে দেখবেন, নারীরা তাদের মনের কথা বা কোনো গোপন বিষয় কারো না কারো সাথে শেয়ার না করা পর্যন্ত স্বস্তি পায় না। এটা তাদের স্বভাবজাত একটা বিষয়। এই দুর্বলতার কারণে অনেক সময় তাদের নিজেদেরও বিপদ হয়, অনেক সংসারও ভেঙে যায়। তবে একজন বুদ্ধিমান পুরুষ হিসেবে আপনার উচিত হবে না তার এই স্বভাবকে নিয়ে মজা করা বা তাকে ছোট করা, বরং তার কথাগুলো মন দিয়ে শুনুন, তাকে কথা বলার সুযোগ দিন। যখন সে দেখবে আপনি তার সব কথা মন দিয়ে শুনছেন এবং গোপন রাখছেন, তখন আপনার প্রতি তার বিশ্বাস বহু গুণ বেড়ে যাবে। ষষ্ঠ যে দুর্বলতা নিয়ে কথা বলবো সেটি হলো আকর্ষণ। আমাদের অনেকের ধারণা যে শুধুমাত্র পুরুষরাই নারীদের প্রতি আকর্ষিত হয়, কিন্তু সত্যটা হলো নারীরাও সুপুরুষ বা সুন্দর ব্যক্তিত্বের অধিকারী পুরুষের প্রতি সমানভাবে আকর্ষণ অনুভব করে। পার্থক্য শুধু একটাই, নারীরা তাদের এই আকর্ষণকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে, যা আমরা পুরুষরা পারি না। একজন সুস্থ সবল দেহ, তীক্ষ্ণ বুদ্ধি আর সুন্দর মানসিকতার পুরুষকে দেখলে যে কোনো নারীর হৃদস্পন্দন বেড়ে যায়। তারা হয়তো মুখে বলবে না, কিন্তু মনে মনে তারা ঠিকই সেই পুরুষটির সান্নিধ্য কামনা করে। তাই নিজেকে অলসভাবে ফেলে না রেখে নিজের ব্যক্তিত্ব এবং শরীর নিয়ে কাজ করুন। আপনি যখন নিজেকে একজন যোগ্য পুরুষ হিসাবে গড়ে তুলবেন, তখন আপনাকে আর কারো পেছনে ছুটতে হবে না, নারীরাই আপনার প্রতি আকর্ষিত হবে। সবশেষে এবং সবথেকে গুরুত্বপূর্ণ সপ্তম দুর্বলতাটি হলো সম্মান বা ইজ্জত। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, একজন নারীর কাছে তার সম্মানের চেয়ে বড় আর কিছুই নেই। যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে, সেই পুরুষের জন্য নারীরা জান দিয়ে দিতে পারে। প্রত্যেকটা পুরুষই চায় কোনো সুন্দরী নারীর মনে জায়গা করে নিতে, আর তার জন্য তারা কত কি না করে। কিন্তু সহজ রাস্তাটা কেউ দেখে না। সহজ রাস্তাটা হলো শ্রদ্ধা। একজন নারী তার জীবনের পুরুষটির মধ্যে সবসময় তার বাবার প্রতিচ্ছবি খোঁজে। ছোটবেলা থেকে সে দেখে এসেছে তার বাবা কিভাবে তাকে আগলে রেখেছে, কিভাবে তাকে শ্রদ্ধা করেছে। সে যখন কোনো পুরুষের মধ্যে সেই একই রকম শ্রদ্ধা আর নিরাপত্তা দেখে, তখন সে চোখ বন্ধ করে সেই মানুষটির ওপর ভরসা করতে পারে। সমাজে অনেক খারাপ মানুষ আছে যারা নারীকে শুধু ভোগের বস্তু মনে করে, কিন্তু আপনি যদি তাদের থেকে আলাদা হয়ে নারীকে যথাযথ সম্মান দেন, তবে তার নজরে আপনি একজন রাজার মর্যাদা পাবেন। নারীর গোপন রহস্য জানলে আপনার জীবন বদলে যাবে, এই কথাকে আমি এমনি এমনি বলিনি। কারণ আপনি যখন এই বিষয়গুলো বুঝবেন, তখন আপনি আর পাঁচটা সাধারণ মানুষের মতো ব্যবহার করবেন না। আপনি জানবেন কখন তাকে হাসাতে হবে, কখন তাকে আগলে রাখতে হবে। অনেকে বলে নারীরা টাকার পেছনে ছোটে। হ্যাঁ, কিছু নারী হয়তো তেমন হয়, কিন্তু সমাজের সব মানুষকে এক পাল্লায় মাপা ঠিক নয়। ঠিক যেমন সব পুরুষ খারাপ নয়, তেমনি সব নারীও খারাপ নয়। নারীর মন জয়ের উপায় যদি আপনি একবার রপ্ত করতে পারেন, তবে দেখবেন ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে আর ছটফট করতে হচ্ছে না। আপনি যাকে সম্মান দেবেন, সে আপনার হৃদয়ের মণি কোঠায় রাখবে। আর যাকে নারীরা একবার ঘৃণা করতে শুরু করে, তাকে আর কখনো ফিরেও দেখে না। তাই টাকা বা ক্ষমতার জোরে নয়, বরং মানুষ হিসাবে নিজেকে অনন্য করে তুলুন। আশা করি এই কথাগুলো আপনার জীবনে কাজে লাগবে এবং আপনি সম্পর্কের গভীরতা আরো ভালোভাবে বুঝতে পারবেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় যে এখান থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, তবে ভিডিওটিতে একটি লাইক দেবেন।